আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে সৌদি ও তুরস্ককে কৌশলে উচিত শিক্ষা দিল ইরান। এটা কিন্তু ব্যাপক আলোচনায় এসেছে যে সৌদি আরব এবং তুরস্ককে কি শিক্ষা দিল ইরান? আপনারা জানেন যে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ৯ জুলাই এই আনুষ্ঠানিকতা পূর্ণতা পাবে। মানে দাফন সম্পন্ন হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে তাবৎ বড়, বড় লিডাররা এই জানাজায় অংশগ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে সমগ্র বিশ্বকে ইরান যেমন একটি বার্তা দিচ্ছে, পাশাপাশি তার বন্ধু প্রতিম অন্য রাষ্ট্রগুলোকে সুনির্দিষ্টভাবেও কিছু মেসেজ দিচ্ছে। দেখুন এই মেসেজগুলোর তাৎপর্য রয়েছে। আপনারা যারা এই জানাজার অনুষ্ঠান দেখেছেন, শ্রদ্ধা নিবেদনের প্রক্রিয়া দেখেছেন যে প্রত্যেক দেশের প্রতিনিধিরা আসার পরে একটা সম্মিলিত অভিবাদন দেয়া হয়। আ বিউগলের সুর সহ একটা সুর বেজে উঠে। এই সুরটা ১০ থেকে ১৫ সেকেন্ড চলে। এরপর কোরআনের তেলাওয়াত হয়। তো একেক রাষ্ট্রের জন্য একেক কোরআনের তেলাওয়াত আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। তো ১ম এই সৌদি আরবের জন্যে যে কোরআন তেলাওয়াতটি করেছে মানে সৌদি প্রতিনিধিরা যখন সেখানে উপস্থিত হয়েছেন, তখন যে তেলাওয়াতটি করা হয়েছে সেটির প্রসঙ্গ আমি আপনাদের সামনে তুলে ধরব। খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সময় যেসব বিদেশীরা এসেছেন তাদের সবাইকে পবিত্র কোরআন থেকে আলাদা, আলাদা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে ইরান। এর মধ্যে সৌদির প্রতিনিধিদের শোনানো হয়েছে সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত। কি আছে ১৩ নম্বর আয়াতে? যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের কথা বলা হয়েছে। ওই যুদ্ধে আল্লাহর উপর ঈমান আনা বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে যে লড়াই হয়েছিল সেটি আ জানানো হয়েছে সৌদি আরবকে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, "তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফের। কাফেররা মুসলমানদের প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখেছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে।" সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে যে এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে সৌদির প্রতিনিধিদের বদর যুদ্ধ সংক্রান্ত এই আয়াত শোনানোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনাও তৈরি হয়েছে প্রিয় দর্শক। দেখুন তুরস্কের প্রতিনিধিদেরও ভিন্নমাত্রিক আবার অন্যরকম আয়াত শোনানো হয়েছে। সেটি কি? সেটির দিকে নিশ্চয়ই আসছি। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নেয়া তুরস্কের প্রতিনিধি দলের সামনে তেহরানের আয়োজকরা সূরা আত-তাওবার ১২১ নম্বর আয়াতটি পাঠ করেছিলেন। আয়াতটির মূল বার্তা হচ্ছে আল্লাহর পথে যারা ত্যাগ স্বীকার করে তাদের মর্যাদা বসে থাকা ব্যক্তিদের চেয়ে অনেক উচ্চ। এই আয়াতের মাধ্যমে মূলত শহীদদের মর্যাদা এবং যুদ্ধে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে পরোক্ষভাবে তুরস্ককে একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন যে এতে আসলে তুরস্কের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা রয়েছে। কি বার্তা রয়েছে? দেখুন, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র ছাড়া যেসব দেশ রয়েছে সেগুলোতে তুরস্ক হচ্ছে প্রধানতম সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র। তুরস্ক গত ২ দশকে সামরিক সক্ষমতায় আকাশকে স্পর্শ করেছে। আকাশ চুম্বী তাদের সাফল্য। ড্রোন, যুদ্ধবিমান এবং আরো অনেক ক্ষেত্রে তারা এত পারঙ্গমতা দেখিয়েছে যে তুরস্কের অস্ত্র ক্রয়ের জন্যে এখন বিশ্বের বিভিন্ন দেশ আগে নাম অন্তর্ভুক্ত করে, এরপর তাদেরকে অপেক্ষা করতে হয়। যদি ২০০১-২ সালের কথা বলি, সেই সময়ে তুরস্ক ছিল অস্ত্র ক্রয়কারী শীর্ষ দেশ। আর এখন মানে গত ২ দশকের মধ্যে তুরস্ক অস্ত্র বিক্রয়কারী অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু মুসলিম বিশ্বের স্বার্থে তুরস্ক কতটা অগ্রগামী?
এ বিষয়ে অনেকে এই ধরনের মন্তব্য করেন যে ফিলিস্তিনের প্রয়োজনে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনে অথবা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের সময় সব সময় তুরস্ক কেবলমাত্র কথাই বলে গেছে, কোন ধরনের সাহায্য সহযোগিতা করেনি প্রত্যক্ষভাবে। তুরস্ক ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেনি। ফিলিস্তিনি ভাইদের পাশে প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ায়নি। তুরস্ক গাজার, হামাস, ইসলামিক জিহাদ এবং অন্যান্য সংগঠনকে সমরাস্ত্র দেয়নি। ইরানের প্রক্সি এলাই হিজবুল্লাহ, হুথিদের পাশেও দাঁড়ায়নি। সর্বোপরি যেখানে মুসলমানরা আক্রান্ত হয়েছে, তাদের পক্ষে হয়তো রিসেপ তাইপ এরদোয়ান স্বভাবসুলভভাবে কথা বলেছেন, কিন্তু সরাসরি কোনো সহযোগিতা করেননি, যদিও সেই সহযোগিতা করার সক্ষমতা তাদের রয়েছে। সুতরাং এই আয়াতের মধ্য দিয়ে তুরস্ককে বসে থাকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর ইরান হচ্ছে এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী। সেজন্য তাদেরকে বলা হচ্ছে যে আল্লাহর পথে যারা ত্যাগ স্বীকার করে তাদের মর্যাদা বসে থাকা ব্যক্তিদের চেয়ে অনেক উচ্চ। ইরানের সংবাদ মাধ্যমগুলো বা অন্য মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো এই আয়াতের এই বিশ্লেষণ করছে যে, যেহেতু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার সেনাবাহিনী এবং প্রতিরক্ষার অন্যান্য বিষয়াদি মুসলিম বিশ্বের জন্যে কাজে লাগাননি, সুতরাং তাকে ইঙ্গিত করেই আসলে এই ধরনের আয়াত পরিবেশন করেছে ইরান। যা হোক প্রিয় দর্শক, বাংলাদেশের তরফ থেকে আমাদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তিনি এই জানাজায় অংশগ্রহণ করেছেন। তার সাথে বিরোধী দলেরও প্রতিনিধি গিয়েছেন। তো বিরোধী দলের প্রতিনিধিরা আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছেন। অন্যদিকে আমাদের স্পিকার তিনি আলাদাভাবে জানিয়েছেন। স্পিকার ইতোমধ্যে ইরানের স্পিকার বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানাজার অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্যদিকে বাংলাদেশের বিরোধী দলের পক্ষ থেকে যাওয়া সদস্যরাও এই জানাজায় অংশগ্রহণ করেছেন আনুষ্ঠানিকতায়, এবং তারা আ আ অংশগ্রহণ করার পরে এই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্পিকার ইরানের স্পিকারের সঙ্গে বৈঠক করছেন। তো নিশ্চয়ই আমাদের আগ্রহ রয়েছে যে আমাদের যখন প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেছেন আয়াতুল্লাহ আলী খামিনিকে, তখন কোন আয়াত তিলাওয়াত করা হয়েছে? তো দেখুন, সেই সময় তিলাওয়াত করা হয় সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের আয়াত ১৬৯ এবং ১৭০ নাম্বার। তো সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াতে রয়েছে, বলা হচ্ছে যে মুমিনদের মধ্যে এমন পুরুষ রয়েছে যারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল তা সত্যে পরিণত করেছে। তাদের মধ্যে কেউ কেউ তার অঙ্গীকার পূরণ করেছে শাহাদাতের মাধ্যমে, আর কেউ কেউ অপেক্ষায় রয়েছে, তারা কোনো পরিবর্তন করেনি। সম্পূর্ণ ইতিবাচক একটা আয়াত। বাংলাদেশের উদ্দেশ্যে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে এইরকম ভাবেই আসলে বাংলাদেশের প্রতিনিধি দলকে শ্রদ্ধা নিবেদনে ইরানও মর্যাদায় ভূষিত করেছে। তো এগুলো নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা, নানা ধরনের আ বিশ্লেষণ, পর্যালোচনা এখন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে হচ্ছে। একটা খবর প্রকাশিত হয়েছিল যে শেষ পর্যন্ত সৌদি আরবের কোনো প্রতিনিধি দল এই জানাজার আনুষ্ঠানিকতায় থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম যে সৌদি আরবের তরফ থেকেও খুবই গুরুত্ব দিয়ে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তারা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন। ৯ তারিখে দাফনের মধ্য দিয়ে এই কার্যক্রমটি শেষ হবে। কিন্তু পুরো এই দাফন প্রক্রিয়াকে যদি আমি বিশ্লেষণ করে দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র তার দোসর ইসরায়েলকে ভয়াবহ শিক্ষা দিয়েছে ইরান। যদিও ট্রাম্প পাগলের প্রলাপের মতো আজকে একটা মন্তব্য করেছেন যে ইরানকে ৭ দিন সময় দিয়েছি জানাজার অনুষ্ঠান করার জন্যে। একেবারেই অবিবেচনা সুলভ মন্তব্য, পাগলের প্রলাপই বটে। তো দেখুন, ইরান এই জানাজার অনুষ্ঠানের মধ্য দিয়ে তার বিজয়কে বুনিয়াদি এবং সুনিশ্চিত অবস্থানে দাঁড় করিয়েছে। সারা পৃথিবী থেকে প্রতিনিধি গিয়েছে। কূটনীতির যে অভিনব এক পন্থা, সেটা কিন্তু ইরানের কাছ থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের শেখার মতো উপাদান রয়েছে। ইরান কেবল যুদ্ধই করেনি, ইরান কূটনীতির ক্ষেত্রেও যে দক্ষ হয়ে উঠেছে, তারা এক সর্বোচ্চ নেতার জানাজার মধ্য দিয়ে সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। পাশাপাশি এই মেসেজটি দিচ্ছে
যে নিপীড়কদের কোনো ক্ষমা নেই। নিপীড়কদের বিশ্বের প্রায় সবাই ঘৃণা করে। কেবল স্বার্থ যাদের আছে যেমন ইসরায়েলের মতো রাষ্ট্র, তারা নিপীড়কের সঙ্গে যোগ সাজসে আরো বড় নিপীড়ক হয়ে উঠতে চায়। ইরানকে অবশ্যই স্যালুট। তার সর্বোচ্চ নেতার জানাজার অনুষ্ঠানকে এভাবে তাৎপর্যময় করার জন্যে। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।